আপনারা কিভাবে জানেন যে শিবির নির্বাচন করেনি? 2019 সালে শিবির নিশ্চয়ই নির্বাচন করেছে ছাত্রলীগের আন্ডারে। এবার এরকম হতে পারে যে শিবিরের আন্ডারে আসলে ছাত্রলীগ গুলো নির্বাচন করছে। এছাড়া আমরা দেখছি যে ছাত্রলীগের যারা চিহ্নিত সন্ত্রাসী তারাই কিন্তু নানাভাবে ফর্ম তুলতে পারছে, মনোনয়ন জমা দিতে পারছে। ডাকসুর যে গণতান্ত্রিক ইতিহাস আছে, গণতান্ত্রিক যে প্ল্যাটফর্ম এই ডাকসু, সেই ডাকসু থেকে আসলে কোনোভাবে এই গণহত্যাকারীদের পুনর্বাসন সম্ভব নয়। আমি আমার প্রতিশ্রুতি এর আগেও বলেছি, তার মধ্যে কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি সেটা হচ্ছে ডাকসুকে সচল রাখা। ডাকসু প্রতি বছর হতে হবে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান হচ্ছে ডাকসু। ডাকসু যদি নিয়মিত হতে থাকে তাহলে এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করে নিবে এবং কোনো অগণতান্ত্রিক গণহত্যাকারীদেরকে স্পেস তারা দিবে না। অবশ্যই আমরা জানি যে অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আসলে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক যাত্রা, সেই যাত্রা শুরু করব। এবং সেখানে আমরা দেখছি যে একটা রেসপন্স আসতেছে। ব্যাপক স্টুডেন্টরা দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষজনই কিন্তু মনোনয়ন ফর্ম তুলছে এবং একটা আশা করছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আগাবো। তবে আমাদের কিন্তু আশঙ্কা রয়ে গিয়েছে যে একটা নিরপেক্ষ নির্বাচন নাও হতে পারে, কারণ ইতিমধ্যে আপনারা অনেকগুলো ঘটনা দেখেছেন যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, কিংবা 24-এর গণহত্যাকারী যে সংগঠনগুলো তাদের নেতাকর্মীরাই কিন্তু নানাভাবে মনোনয়ন ফর্ম তুলছে। সুতরাং প্রশাসনের থেকে একটা বড় প্রশাসন হয়তো বা ইতিমধ্যে আমাদের সামনে হাজির হয়ে গিয়েছে। সুতরাং এই জিনিসটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা আছে যে আমরা আসলে একটা সুষ্ঠু ডাকসু নির্বাচনের দিকে যেতে পারছি কি পারছি না। তবে আমাদের বার্তা খুবই স্পষ্ট থাকবে যে যদি আমরা কোনোভাবে দেখি যে ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের বানচাল করার কোনো প্রক্রিয়া চলতেছে, তাহলে সেই ক্ষেত্রে প্রশাসনকে আমরা প্রয়োজনে হটিয়ে দিব। কিন্তু ডাকসু নির্বাচন যেই তারিখে ঘোষণা হওয়ার কথা সেই তারিখেই অবশ্যই হতে হবে। যদি একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচন কমিশন আয়োজন করতে পারে এবং আমরা যদি সেই পথে হাঁটতে পারি, তাহলে অবশ্যই এই পর্ষদই জিতে আসবে। কারণ ডাকসুর চিরচারিত চরিত্র সেটা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা। এখানে আপনারা যেই মুখগুলোকে দেখছেন তারা কেউ আসলে টোকেনিজমের মধ্যে দিয়ে আসে নাই, বরং এই 28 জনের এই প্যানেল তারা প্রত্যেকেই প্রতিরোধী আন্দোলনটা সবসময় করে গিয়েছে, ক্ষমতাকে প্রশ্ন করে গিয়েছে, গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের তারা মুখ ছিল। সুতরাং একটা নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের জয় অনিবার্য। আমরা যদি সর্বশেষ অধ্যায়টা দেখি, জুলাই অগাস্টের অধ্যায়টা,